এদিকে থাকে, কিন্তু তাফসীরে কিতাবের ভিতরে হচ্ছে জান্নাতের ফলগুলো এত সুন্দর হবে, শিকড়গুলো উপরে থাকবে আর জান্নাতের ফলগুলো নিচের দিকে থাকবে। আমার মা বোনেরা, জান্নাতের এক একটা গাছ কত বড় হবে, একটা তেজে ঘোড়া 70 বছর যদি ওই জান্নাতের গাছের দিকে যদি দৌড়ায়, আল্লাহর কসম করে বলি মা বোনেরা, যুবক ভাইয়েরা শুনেন, ওই জান্নাতের গাছটা অতিক্রম করতে পারবে না। এত সুন্দর নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনের ভিতরে আল্লাহ বলেন, আমি চাই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, আল্লাহর রশিকে মজবুত করে ধরো, তা থেকে কখনো বিচ্ছিন্ন হয়ে যায় না। আমার মা বোনেরা, আপনার সংসারের ভিতরে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার স্বামী নামাজ পড়ে না, কিন্তু আপনার এমনও আছে আপনার স্বামী নামাজ পড়ে কিন্তু আপনি নামাজ পড়েন না। কিন্তু আপনারা জানেন, এই যে দুনিয়ার জীবনগুলো বছরের পর বছর, মাসের পর মাস, সবগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। দুনিয়া 2024 সাল শেষ হয়েছে, 2025 সাল শুরু হয়েছে, এমন একদিন আসবে 2025 সাল শেষ হয়ে যাবে, 26-27 এরকম ভাবে সকল দুনিয়ার জীবনের হায়াত গুলো আপনার চলে যেতে থাকবে। একদিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সেদিন আল্লাহর সামনে জবাব দিতে হবে। কি জবাব দিবেন ওই চিন্তা করেছেন নাকি? এরকম ভাবে আপনার আমার চিন্তা করতে হবে। আমার মা বোনেরা, না ফরমানের দিকে যাওয়া যাবে না। আমার মা বোনেরা গভীর মনোযোগ শুনবেন, জাহান্নামের কথা বলছিলাম, জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 বছর তেজের আগুন হচ্ছে জাহান্নামের আগুন। আমার মা বোনেরা, আমার যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, দুনিয়ার এক প্রান্তে যদি জাহান্নামের আগুন রেখে দেওয়া হয়, অপর প্রান্তে যদি মানুষদেরকে দাঁড়া করা দেয়, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, এত হবে, সকল মানুষগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আর বেশি লম্বা করব না। একদিন না একদিন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ছোট্ট একটা গুনাহ বলে শেষ করে দেয়, ওই নাফরমান ব্যক্তি জাহান্নামের ভিতরে দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, প্রভু গো, তোমার কাছে আমার একটা আবদার, একটা চাওয়া, ওই জান্নাতের গেটের সামনে আমাকে দাঁড়া করে দাও। এমনিতে আল্লাহ ডাক দিয়ে বলবে, এই জান্নাতে জাহান্নামী ব্যক্তি, শুনো, তোমাকে জান্নাতের সামনে দাঁড়া করাবো, কিন্তু তুমি জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে না। যখন কিনা এই কথা বলবে, এই কথা বলার পরে ওই লোকটা ডাক দিয়ে বলবে, প্রভু গো, ঠিক আছে, আমি জান্নাতের ভিতরে ঢুকতে চাইবো না। যখন কিনা ওই লোকটাকে জান্নাতের গেটের সামনে দাঁড়া করা দেওয়া হবে, এমনিতে জান্নাতের গেটের সামনে দাঁড়া করানোর পরে এত সুন্দর নিয়ামত দেখবে, মানব জান্নাতের ভিতরে ঘুরেছে, জান্নাতের ভিতরে এত সুন্দর নাচ নিয়ামত দেখার পরে আল্লাহকে ডাক দিয়ে বলবে, প্রভু একটা বারের জন্য আমাকে জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি দেন। আল্লাহ যদি জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি দেন, প্রভু আমি ওয়াদা দিলাম, জান্নাতের ভিতরে যদি ঢোকার অনুমতি দেন, আমি জান্নাতে ঢুকবো আর জান্নাত থেকে বের হব, আমি জান্নাতের ভিতরে আর বেশিক্ষণ থাকবো না। আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি তোমার ওয়াদা ঠিক রাখবে। এমনিতে ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। তাফসীরে কিতাবের ভিতরে আছে, জান্নাতের ভিতরে যখন প্রবেশ করলো, প্রবেশ করার পরে ওই লোক আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদা লঙ্ঘন, সেই ওয়াদার কথা ভুলে গেছে। এমনিতে আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই জান্নাত, আমার বান্দা শোনো, তুমি যে ওয়াদা দিয়েছিলে সেই ওয়াদার কথা মনে আছে নাকি? এমনিতে ওই লোকটা ডাক দিয়ে বলবে, প্রভু গো, জান্নাতের ভিতরে আল্লাহ আসার সুযোগ করে দিয়েছো। আল্লাহ, আমি দুনিয়াতে দেখেছি মানুষ সাধারণ অবস্থায় একজন আরেকজনের সঙ্গে ওয়াদা লঙ্ঘন করে, কিন্তু জান্নাতে এসে দেখলাম জান্নাতের যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াদা লঙ্ঘন করেছে। যখন কিনা এই কথা যখন বলবো, এই কথা বলার পরে আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাতের মালিক ওয়াদা লঙ্ঘন করে, জান্নাতের মালিক যে ওয়াদা লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, আমি কি ওয়াদা লঙ্ঘন করেছি? এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি ওয়াদা লঙ্ঘন করেছি?
বলো এমনিতে ইমানদার থেকে ডেকে বলো কি ওয়াদা লঙ্ঘন করেছো আল্লাহ তুমি বলেছো জান্নাতের ভিতরে যে ঢুকবে জান্নাত থেকে সে কখনো বের হবে না আমার মা বোনেরা আমার যুবক বোনেরা আমার মা বোনেরা যুবক বোনেরা গভীর শুনলেন এমনিতে আল্লাহ নাম দিয়ে বলবে জান্নাতি ব্যক্তি শোনো আমি আল্লাহ তোমাকে 10 দুনিয়া সমান একটা জান্নাত দিয়ে দিলাম আমার মা বোনেরা ওই গুনাহগার ব্যক্তিকে আল্লাহ এক উসিলাই ক্ষমা করবে আমার মা বোনেরা যত গুনাহ করেন না কেন যত নাফরমানি করেন না কেন আল্লাহ এক উসিলাই দুনিয়া থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু أنفسهم لا تقنطوا من رحمة الله এই মানুষেরা শুনেন যে আমার বাংলা যত নাফরমানি করে না কেন গুনাহ করতে করতে পাপ পরিমাণ যদি গুনাহ করে থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা করে দিবেন তোমার গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন আমার মা বোনেরা এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ ডাকতে বলেন পৃথিবীর মানুষেরা সারা জীবন নাফরমানি করেছে তওবা করার মতো যদি তওবা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা করার মতো তওবা করার কারণে তোমার সারা জীবনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন বেশি সময় নয় 2 দিনের মধ্যে শেষ করব আমার মা বোনেরা আজকে মাহফিল শেষ হয়ে যাবে আপনাদেরকে একটু বলে দিই এই দুনিয়া থেকে আমাদের বিদায় হতে হবে এজন্য আমি চাইতে আমাদের কথা বলেছি 1 নম্বর হলো স্বামীর সঙ্গে কোনো বিয়ে করা যাবে না 2 নম্বর হলো কোন অবস্থাতেই নামাজ কাজা করা যাবে না 3 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি তুমি গোপন সম্পর্ক করতে পারো আল্লাহর সঙ্গে তুমি গোপন সম্পর্ক করতে পারো আল্লাহ রাব্বুল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং নেককার মানুষের সঙ্গী হয়ে যাও নেককার মানুষের সঙ্গী হয়ে যাও আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন অনেক মা বোনেরা আছে একজনের সঙ্গী হয়ে একজনের গীবত করে মহিলাদের একটাই দোষ একজন আরেকজনের সঙ্গে গীবত করে গীবত খাওয়ার মজা লাগে গীবত করতেও কিন্তু মহিলাদের এরকম মজা লাগে এজন্য মা বোনদের বলি সারা জীবন যদি নাফরমানি করো সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ো সারা জীবন যদি তাহাজ্জুদের নামাজ পড়ে জীবন শেষ করে দাও আর যদি তুমি গীবত সাকাত আল্লাহর কসম করে বলি গীবত সাকাত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের ভিতরে ঢুকাবেন এজন্য তো আমার বোনেরা আল্লাহ সূরা হুমাযাতের ভিতরে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা'উম্মাযান্না ফিল হুতামা وما أدراك ما الهدى نار الله الموقدة যেই সমস্ত মহিলারা গীবত করবে যেই সমস্ত মহিলারা এরকম ভাবে গীবত সাকাত করবে একজনের সামনে কথা বলে পিছনে আরেক কথা বলে এরকম যদি কোনো মহিলারা বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে মহিলারা তোমাদের জন্য জাহান্নাম আল্লাহ রেখে দিয়েছেন এমন জাহান্নাম এমন ভয়ঙ্কর জাহান্নাম যে জাহান্নামের ভিতরে আল্লাহ তোমাদেরকে এমন ভাবে পোড়াবেন যেই জাহান্নামের ভিতরে পুরে তোমাদের হাড্ডি পর্যন্ত জাহান্নামের আগুনে গলে পচে যাবে এজন্য আমার মা বোনেরা কিবত সাকাত করা যাবে না যদি আপনি কিবত সাকাত করেন আল্লাহর কসম করে বলি কিবত সাকাত করলে আপনার সারা জীবনের
নামাজের আমলগুলো নষ্ট হয়ে যাবে। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ শুনবেন। এক নম্বর হলো নামাজ কাজা করা যাবে না। দুই নম্বর হলো জিনা ব্যভিচার করা যাবে না। তিন নম্বর হলো কারো গীবত করা যাবে না। চার নম্বরে একটাও থাকবে, আল্লাহর সংসদে যদি কোন সম্পর্ক করতে চাও তাহলে তোমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আমার মা বোনদেরকে সকলেদেরকে আমি উপদেশ করতেছি, আপনারা এই চারটা কাজ করবেন। আল্লাহর কসম করে বলি, মরার পরে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। যে পর্যন্ত আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা যে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।